আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কী টাইপের হতে চলেছে। তো আজকে মূলত ছুটির দিন, আর ছুটির দিনে শুক্রবারের জুমার নামাজ পড়তে গেলাম বাইতুল মোকাররম জামে মসজিদ ঢাকা। শুক্রবার ছুটির দিন হওয়াতে শহরের জ্যামজট কোলাহল খুবই কম ছিল। হ্যাঁ, এরকমেরই একটা শান্তশিষ্ট শহর কার না ভালো লাগে বলেন? শহরের ফুটপাতগুলো কতটা নিরিবিলি, কোনো মানুষজন নেই। হ্যাঁ, এরকমেরই যদি একটা শান্তশিষ্ট শহর পেতাম খুবই ভালো লাগতো। তো দেখতে দেখতে চলে আসলাম। আর যেহেতু ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদের পাশেই বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম, তো সেক্ষেত্রে সেটা একটু দেখতে আসলাম। আর একবার আসছিলাম খেলা দেখতে, বাট ঢুকতে পারি নাই, টিকিট কিনছিলাম ব্ল্যাকে। তাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আজকে আসছি বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এখানকার কারুকার্য এবং সৌন্দর্য দেখে সত্যিই মন মুগ্ধ হয়ে যায়। এবং আমি দেখেছিলাম 10 টাকার নোটে বাইতুল মোকাররমের ছবি। জীবনের প্রথম জায়গাতে মিলেই দেখলাম একদম সেই রকমেরই লাগছিল। যাই হোক, চলেন মসজিদের ইতিহাসের ব্যাপারে জানি। আপনারা সবাই অবগত যে ঢাকা বাইতুল মোকাররম মসজিদটি ঢাকার রাজধানীতে অবস্থিত। এই মসজিদটি 1968 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1971 সালের পরে এটি জাতীয় মসজিদ হিসাবে পরিচিতি লাভ করেন। ধারণা করা যায় এই মসজিদটিতে একসাথে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ নামাজ পড়তে পারে এবং প্রতি জুমার দিনে এখানে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ হয়। দেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে এটি হচ্ছে সবথেকে বড় ধর্মীয় প্রতিষ্ঠান। বাইতুল মোকাররম মসজিদটির ডিজাইন স্থাপিত করেছিলেন আলহাজ নুরুল হুদা। এই মসজিদে 8টি গম্বুজ আছে এবং 8টি মিনার আছে। নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কক্ষ আছে এবং এই মসজিদের ডিজাইনগুলো সত্যি নজর কাড়া। মসজিদের আশেপাশে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, যেখানে আপনি পেয়ে যাবেন টুপি, জায়নামাজ, তসবি, মেসওয়াক, এছাড়াও অনেক ধর্মীয় বই, নানা রকমের দোকান। মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়ার জন্য শত শত মানুষজন চলে আসছে। সত্যি কথা বলতে গেলে এখানে নামাজ পড়লে সত্যিই মনটা অনেক হালকা হয়ে যায়। আপনি যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে অবশ্যই বাইতুল মোকাররমে একবার হলেও জুমার নামাজ পড়তে আসবেন। আর হ্যাঁ, এর আগে কে কে আসছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসার পরে মনের অজান্তেই ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সত্যি কথা বলতে গেলে আজকের মনের অবস্থাটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার খুবই ভালো লাগছে বাইতুল মোকাররমে নামাজ পড়তে এসে, কারণ আমার জীবনে একটা ইচ্ছা ছিল এখানে নামাজ পড়ার। আর সেই ইচ্ছাটা এমনভাবে পূরণ হয়ে গেল যে আমি বাইতুল মোকাররম মসজিদের পাশেই আর কি চাকরি করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।